Assalamu alaikum everyone. I hope that you're fine. So as usual আজকে আমরা চারটি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং স্ট্রাকচারস শিখে নেব অ্যান্ড আই হোপ এই স্ট্রাকচারসগুলো আপনাকে খুবই হেল্প করবে ইংলিশে কথা বলার ক্ষেত্রে। অ্যান্ড আপনি তো জানেন যে স্ট্রাকচারস আর সো ভাইটাল, এগুলো আপনাকে হেল্প করবে ইংলিশে কথা বলার ক্ষেত্রে। অ্যান্ড আপনি যত বেশি স্ট্রাকচার জানবেন তত রকমের বাংলা বলতে পারবেন। অ্যান্ড আই অলরেডি মেনশন দিস ইন মাই ফেভারিট ভিডিওস। সো আপনি জাস্ট স্ট্রাকচার শিখুন অ্যান্ড প্র্যাকটিস করেন, তাহলে ইংলিশে ভালোভাবে কথা বলতে পারবেন। অ্যান্ড আরও ইংলিশ রিলেটেড সকল ভিডিও আমি এই চ্যানেলে দেবো ইনশাআল্লাহ। সো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম। সো আজকে আমাদের প্রথম যে স্ট্রাকচার হতে চলেছে সেটা হচ্ছে, আমরা যখন বাংলায় বলে থাকি যে আমার বিড়ালে অ্যালার্জি, আমার বিড়ালে অ্যালার্জি, তার সিমেন্টে অ্যালার্জি, তার সিমেন্টে অ্যালার্জি। সো আমরা কিন্তু এরকম সেন্টেন্সেস নিয়ে থাকি আমাদের লাইফে যে আমার এটা অ্যালার্জি, ওটা অ্যালার্জি, তার এটা অ্যালার্জি এটসেট্রা। সো তাদের বাদামে অ্যালার্জি, তাদের বাদামে অ্যালার্জি, আমাদের ধুলো অ্যালার্জি, আমাদের ধুলো অ্যালার্জি। সো আমরা বাংলায় কিন্তু এরকম সেন্টেন্সেস নিয়ে থাকি। সো এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আপনাকে নিতে হবে এই স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অ্যালার্জিক টু প্লাস নাউন্স। সো নাউন্সের জায়গায় আপনি যে কোনো নামই অ্যাকচুয়ালি ইউজ করতে পারেন। সো যেমন আমার বিড়ালে অ্যালার্জি, আই অ্যাম অ্যালার্জিক টু ক্যাটস, আই অ্যাম অ্যালার্জিক টু ক্যাটস। তার সিমেন্টে অ্যালার্জি, হি ইজ অ্যালার্জিক টু সিমেন্ট, হি ইজ অ্যালার্জিক টু সিমেন্ট। তাদের বাদামে অ্যালার্জি, দে আর অ্যালার্জিক টু নাটস, দে আর অ্যালার্জিক টু নাটস। অ্যান্ড যেহেতু অ্যামিজার আছে, সো কার পর অ্যামিজার হবে, যেমন কার পরে অ্যাম হবে, কার পরে ইস হবে, কার পরে আর হবে, এটা আমি জাস্ট বলছি এখন। আমাদের ধুলো অ্যালার্জি, উই আর অ্যালার্জিক টু ডাস্ট, উই আর অ্যালার্জিক টু ডাস্ট। সেখন যদি সাবজেক্ট হয় আই, তাহলে আপনি তার সাথে ইউজ করবেন অ্যাম। সাবজেক্ট যদি হয় হি, সি, ইট, রাহুল, তাহলে আপনি ইউজ করবেন ইজ। অ্যান্ড রাহুলের জায়গায় আপনি অন্যান্য জিনিসের নাম অথবা অন্যান্য ব্যক্তির নামও বসাতে পারেন। অ্যান্ড জিনিসটা যদি একটি মাত্র হয় তাহলে তার সাথে আপনি ইউজ ব্যবহার করতে পারেন। অ্যান্ড উই, দে, ইউ, এগুলোর সঙ্গে আপনি ইউজ করবেন আ। সো এই তো ছিল আজকে আমাদের প্রথম ইম্পর্টেন্ট স্ট্রাকচার। অ্যান্ড আই হোপ আপনার খুবই ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা। সো আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক ম্যাটার করে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর নিউ হিয়ার। সো এখন আমরা দেখে নেব আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা, যেটা হতে চলেছে আমরা যখন বাংলায় বলে থাকি যে আমি শুধু জানি তুমি খুব ভালো, আমি শুধু জানি তুমি খুব ভালো। সে শুধু জানে আমি একজন টিচার, সে শুধু জানে আমি একজন টিচার। সে শুধু জানে আমি একজন খারাপ ছেলে, সে শুধু জানে আমি একজন খারাপ ছেলে। তারা শুধু জানে মেয়েটা ভালো নাচতে পারে, তারা শুধু জানে মেয়েটা ভালো নাচতে পারে। সো আমরা বাংলায় এরকম সেন্টেন্সে যখন নিয়ে থাকি, তখন এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আমরা নেব জাস্ট এই স্ট্রাকচারটা, অল প্লাস সাবজেক্ট প্লাস নো অথবা নোজ ইজ দ্যাট প্লাস সেন্টেন্সেস। সেখন এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ দেখিনি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আমি শুধু জানি যে তুমি খুব ভালো, অল আই নো ইজ দ্যাট ইউ আর ভেরি গুড, অল আই নো ইজ দ্যাট ইউ আর ভেরি গুড। সে শুধু জানে আমি একজন টিচার, অল হি নোজ ইজ দ্যাট আই এম আ টিচার, অল হি নোজ ইজ দ্যাট আই এম আ টিচার। সে শুধু জানে আমি একজন খারাপ ছেলে, অল সি নোজ ইজ দ্যাট আই এম আ ব্যাড বয়, অল সি নোজ ইজ দ্যাট আই এম আ ব্যাড বয়। তারা শুধু জানে মেয়েটা ভালো নাচতে পারে, অল দে নো ইজ দ্যাট দ্য গার্ল ক্যান ড্যান্স সো ওয়েল, অল দে নো ইজ দ্যাট দ্য গার্ল ক্যান ড্যান্স সো ওয়েল। সেরকমভাবে আপনি সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড অ্যাগেন আমরা জাস্ট চারটা করে এক্সাম্পলস নিই ইজি ওয়ার্ডসের সাথে, অ্যান্ড সহজ সরল এক্সাম্পল, যাতে আপনার বুঝতে সুবিধা হয় এবং ভিডিওটা শর্ট হয়। সো আপনি চাইলেই আপনি বড় বড় সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন, আপনার কনভারসেশন এগুলো ইউজ করতে পারেন, অ্যান্ড আপনি হাজার হাজার সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন। সো এইটা গেল আজকে আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এখন আমরা দেখে নেব আমাদের থার্ড স্ট্রাকচারটা, যেটা হতে চলেছে আমরা যখন বাংলায় বলে থাকি যে তাকে হালকাভাবে নিও না, তাকে হালকাভাবে নিও না। এই ব্যাপারটা হালকাভাবে নিও না, এই ব্যাপারটা হালকাভাবে নিও না। কখনো আমাকে হালকাভাবে নিও না, কখনো আমাকে হালকাভাবে নিও না। তাদের বন্ধুত্বকে হালকাভাবে নিও না, তাদের বন্ধুত্বকে হালকাভাবে নিও না।
সো আমরা বাংলায় কিন্তু এরকম সেন্টেন্সেস অনেক সময় বলে থাকি। সো এই বাংলা সেন্টেন্সেসগুলো ইংলিশ করার জন্য আপনাকে নিতে হবে ডু নট টেক প্লাস সামওয়ান অর সামথিং দেন ফর গ্রান্টেড। এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশে কিনুন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তাকে হালকাভাবে নিও না, এর জন্য আমরা লিখবো ডু নট টেক হিম ফর গ্রান্টেড। সো এখন ডু নট টেক আছে, দেন এখানে সামওয়ান মানে অ্যাকচুয়ালি কাউকে বুঝিয়েছি যে তাকে, সেখানে আমরা হিম ইউজ করেছি, দেন ফর গ্রান্টেড। এই ব্যাপারটা হালকাভাবে নিও না, ডু নট টেক দিস ম্যাটার ফর গ্রান্টেড। কখনো আমাকে হালকাভাবে নিও না, নেভার টেক মি ফর গ্রান্টেড। সো এখানে আমরা জাস্ট নেভার ইউজ করেছি। সো কখনো নিও না বুঝিয়েছি, সেখানে আমরা নেভার টেক মি ফর গ্রান্টেড ইউজ করেছি। সো আপনি ডু নটের জায়গায় নেভার ইউজ করতে পারেন, ওকে, ইট ওয়ন্ট বি আ প্রবলেম। তাদের বন্ধুত্বকে হালকাভাবে নিও না, ডু নট টেক দেয়ার ফ্রেন্ডশিপ ফর গ্রান্টেড। সো এরকমভাবে আপনি সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন বাই ইউজিং দিস স্ট্রাকচার। সো এই থেকে আজকে আমাদের থার্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচার। এখন আমরা দেখে নেব আমাদের ফোর্থ স্ট্রাকচারটা, যেটা হতে চলেছে আমরা যখন বাংলায় বলে থাকি যে সে আমার অনুপস্থিতিতে এটা করেছিল, আমি তোমার অনুপস্থিতিতে ঘুমিয়েছিলাম, আমার অনুপস্থিতিতে উনি কাজ সম্পন্ন করলেন, তার অনুপস্থিতিতে আমরা একটি মিটিং করেছিলাম। সো আমরা বাংলায় কিন্তু এরকম সেন্টেন্সেস প্রায় নিয়ে থাকি। সো এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আপনাকে নিতে হবে জাস্ট সিম্পল একটা স্ট্রাকচার, অ্যান্ড দ্যাটস গোয়িং টু বি সেন্টেন্সেস প্লাস ইন সামওয়ানস অ্যাবসেন্স। সে আমার অনুপস্থিতি এটা করেছিল, এর জন্য আমরা লিখবো হি ডিড দিস ইন মাই অ্যাবসেন্স। সো যার অনুপস্থিতিতে আপনি বোঝাবেন, তার ইংলিশটা আপনি সামওয়ানসের জায়গায় ইউজ করবেন। লাইক যদি আমার অনুপস্থিত হয় ইন মাই অ্যাবসেন্স, তার হলে ইন হিজ অ্যাবসেন্স অথবা ইন হার অ্যাবসেন্স। সো এরকমভাবে অ্যাকচুয়ালি আই হোপ আপনি বুঝতে পারছেন, অ্যান্ড বুঝতে কোনো সমস্যা হলে জাস্ট আমাকে কমেন্টে জানাবেন। সো ইনশাল্লাহ আমি রিপ্লাই দেবো। আমি তোমার অনুপস্থিতিতে ঘুমিয়েছিলাম, আই স্লেপ্ট ইন ইউর অ্যাবসেন্স। আমার অনুপস্থিতিতে উনি কাজ সম্পূর্ণ করলেন, সি কমপ্লিটেড দ্য টাস্ক ইন মাই অ্যাবসেন্স। তার অনুপস্থিতিতে আমরা একটি মিটিং করেছিলাম, উই হ্যাড আ মিটিং ইন হিজ অ্যাবসেন্স। সো এরকমভাবে আপনি সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন অ্যাকচুয়ালি। সো এইটি ছিল আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং স্ট্রাকচার্স, অ্যান্ড আমি আমার সেরা চেষ্টা করেছি আপনাদের সামনে সহজভাবে বোঝানোর এবং সহজভাবে সব কিছু তুলে ধরার। সো এই থেকে আজকে আমাদের ক্লাস, অ্যান্ড আই হোপ ইউ রিয়েলি লাইকড আওয়ার ভিডিও। যদি ভালো লেগে থাকে অ্যান্ড এখনও পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, দেন প্লিজ সাবস্ক্রাইব করুন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু, যাতে আমার সাইড থেকে সকল ভিডিও আপনার কাছে সঠিক সময়ে পৌঁছায়। সো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কিছু ভিডিওর সঙ্গে। Till then, take care of yourselves, brothers and sisters, and bye-bye.